দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করেছে ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেনি মন্ত্রণালয়। ব্যবসায়ী সমিতির দাম বাড়ানোর বিজ্ঞপ্তি দেওয়ার এখতিয়ারও নেই। তবে মিল মালিকরা বলছেন বরাবরের মতো সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেই ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে। গত আগস্ট মাস থেকেই ভোজ্য তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তিতে তা কার্যকর করা যায়নি। সোমবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ভোজ্য তেল রিফাইনারি সমিতি। খোলা সয়াবিনের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে করা হয় ১৭৭। পাম তেলের দাম লিটারে বেড়েছে ১৩ টাকা। মঙ্গলবার থেকে ভোজ্য তেলের নতুন দর কার্যকর হওয়ার কথা, কিন্তু রাজধানীর কয়েকটি বাজার ঘুরেও নতুন দামের বোতলজাত তেল দেখা যায়নি। বিক্রেতারা বলছেন নতুন তেল এখনো দোকানে আসেনি। অপায় মাত্র ডিক্লার হচ্ছে, এখনো মার্কেটে আসে নাই। আসলে আমার নতুন রেটে আবার বেচতে হইব। এখন আমি পুরান রেটেই বিক্রি করতেছি। আগের যেটা ছিল ওইটাই বেচতেছি। এখন আমি এখনো কিনি নাই, নতুন অর্ডার দিই না আর কি, কিনি নাই। ৫ লিটার হয়েছে ৯১০ টাকা, ২ লিটার ৩৭৫। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোজ্য তেলের দর সমন্বয়ে ব্যবহৃত ১৪ বছর আগের ফর্মুলাটি বিশ্লেষণ করছে আইসিএমএবি ও আইসিএবি। তাদের প্রতিবেদন আসার আগে দাম বাড়ানোর সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। তেল কোম্পানির মালিকানাধীন কিছু মিডিয়া এই ধরনের অস্থিরতা বাজারে তৈরি করছে। এ খাতের ব্যবসায়ীরা বলছেন বরাবরের মতো দাম সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি, বাণিজ্য সচিব সহ সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সুনির্দিষ্ট মূল্য কাঠামো বিশ্লেষণ করেই সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাদের। ফর্মাল মিটিং হয়েছে, কমার্স সচিব প্রিজাইড করছেন, এখানে টেরিফ কমিশন ছিল, ভোক্তা ছিল, কম্পিটিশন কমিশন ছিল, আমাদের অ্যাসোসিয়েশনের সকল মেম্বাররা ছিল, আদার স্টেক হোল্ডাররা ছিল। ওখানে আমাদের একটা আস্কিং ছিল, সেটা আবার ওনারা কমাইছে। মিটিং কল করছে, সবাই সাইন করছে, সিদ্ধান্ত হয়েছে। এখন এটা তো আপনার কাছ থেকে আবার অন্যরকম শুনতেছি। এর আগে চলতি বছর এপ্রিল মাসেও দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছিল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতীয় ফার্নিচার মেলা। মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। দেশের ফার্নিচার শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের চাহিদাপত্র জানানোর পরামর্শ দেন উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, এবছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুর দিকে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে। মেলা উদ্বোধনের পর দেশীয় উদ্যোক্তাদের ফার্নিচারের বিভিন্ন স্টলও পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা। নীতি সহায়তা আকারে সরকার যা করেছে সরকার আরো করবে। আপনারা উদ্ভাবন করুন, আপনারা পণ্যের উপযোগিতা সৃষ্টি করুন, আপনারা বৈচিত্র্য তৈরি করুন, আপনারা মূল্য ক্রয় সক্ষমতার ভিতরে দামের থেকে দামি, মূল্যের থেকে আর্থিক মূল্যের থেকে দামি এইরকম একটা অবস্থা তৈরি করুন। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট, মাঝারি বা সিএমএসএমই উদ্যোক্তাদের স্বল্প মেয়াদী ঋণ বিতরণে উৎসাহ দিতে নতুন প্রণোদনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে দেশের আর্থিক খাত নিয়ন্ত্রক সংস্থাটি। এতে বলা হয়, কোনো ব্যাংক যদি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এসব খাতে ঋণ প্রদান করে, তবে খেলাপি নয় এমন ঋণের বিপরীতে মাত্র ১% প্রভিশন সংরক্ষণ করতে হবে। এর আগে ব্যাংকগুলোকে খেলাপি নয় কিন্তু বকেয়া ঋণের জন্য ১% এবং স্পেশাল মেনশন অ্যাকাউন্ট ঋণের ক্ষেত্রে ৫% প্রভিশন রাখতে হতো। এই নতুন নির্দেশনার ফলে সিএমএসএমই খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলো আরও উৎসাহিত হবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইর প্রধান সূচক কমেছে 30.48 পয়েন্ট।
শেয়ার দর কমেছে 58 ভাগের বেশি কোম্পানির। তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 76 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 54.08 পয়েন্ট। মঙ্গলবার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 1.5 ঘন্টায় প্রধান সূচক বাড়ে 46 পয়েন্ট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 30.48 পয়েন্ট কমে অবস্থান করছে 5197 পয়েন্টে। মূল্যসূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয়েছে 606 কোটি 42 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 76 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 105টি প্রতিষ্ঠানের, কমেছে 233টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় খান ব্রাদার্স এবং তৃতীয় অবস্থানে আছে ডোমিনেজ স্টিল। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে আছে ফার ইস্ট ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 54.08 পয়েন্ট কমে অবস্থান করছে 14,673 পয়েন্টে। লেনদেন 15 কোটি 83 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অবিলম্বে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন সহ 5 জনের প্রতীকী ফাঁসি মঞ্চ তৈরির কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে 1 মাস পর আবারও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। বিক্ষোভ সমাবেশে পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বলেন, গেল 8 মাস ধরে পুঁজিবাজার উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিলেও বাস্তবে কোনো কাজ হয়নি। এমন অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। বিগত দিনে কোন নিয়ন্ত্রক সংস্থা এই কার্য পালন করতে সমর্থ হয়নি। নতুন যে 2টি ব্যাংকের উদয় হবে, আমরা বিনিয়োগকারী হিসেবে বলতে চাই, আমাদের দাবি এই 5টি ব্যাংকে যাদের বিনিয়োগ ছিল, এই বিনিয়োগে প্রত্যেকটা নতুন ব্যাংকে বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ করতে হবে। কমপক্ষে রাশেদ মাকসুদ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে যদি এই সময়ের ভিতরে অপসারণ না করা হয়, তাহলে সেই প্রোগ্রামটা কার্যকর করা হবে এবং আমরা সরকারের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শে এবং তাদের অনুরোধে আমরা আজকের সেই প্রোগ্রামটা স্থগিত ঘোষণা করছি। এখন থেকে বিকাশ থেকে নগদ বা রকেটে সরাসরি লেনদেন করা যাবে, পাশাপাশি ব্যাংকে টাকাও পাঠানো যাবে। নগদ অর্থ লেনদেন কমাতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বা এমএফএস এর মধ্যে পারস্পরিক লেনদেন চালু করছে বাংলাদেশ ব্যাংক। 1 নভেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় এই সেবা চালু হবে। এই লেনদেনে গ্রাহককে সর্বোচ্চ কত টাকা খরচ দিতে হবে তাও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে 1000 টাকা পাঠালে গ্রাহককে 1 টাকা 50 পয়সা মাশুল দিতে হবে। বিকাশ, রকেট ও নগদের মতো সেবা থেকে যে কোনো এমএফএস ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের হিসাবে 1000 টাকা পাঠালে খরচ দিতে হবে 8.5 টাকা। আর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ব্যাংক বা এমএফএস এ টাকা পাঠালে প্রতি 1000-এ খরচ দিতে হবে 2 টাকা। ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বাড়াতে সিলেটে অনুষ্ঠিত হলো ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কর্মসূচি। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এ সময় বক্তারা বলেন, টাকা ব্যবস্থাপনায় দেশে বছরে ব্যয় হয় প্রায় 20,000 কোটি টাকা। ডিজিটাল লেনদেনের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। এ সময় বাংলা কিউআর এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। লিড ব্যাংক হিসাবে কর্মসূচির আয়োজন করে সিটি ব্যাংক পিএলসি।
সহজলভ্য টাকার মাধ্যমে গ্রহণ করার চেষ্টা করত, কিন্তু যদি অ্যাকাউন্টে থাকে সেটা প্রয়োজন ছাড়া সে টাকা উত্তোলন করবে না। এবং ব্যাংকিং খাতে উপকৃত হয়েছে, কারণ ব্যাংকিং খাতে, স্কুল ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ টাকা এখন জমা আছে, যেটা সরাসরি বিনিয়োগের কাছে থেকে ঋণ বিতরণের কাছে ব্যবহার করা যাচ্ছে। দেশের বাজারে চলতি মাসে পঞ্চমবারের মতো বাড়ল স্বর্ণের দাম। সবশেষ সোমবার ভরিতে 4,618 টাকা বাড়িয়ে স্বর্ণের দাম রেকর্ড 2,13,719 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। দাম বাড়ানোর কারণ হিসাবে বাজুসের বিজ্ঞপ্তিতে বরাবরের মতোই স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণকে দায়ী করা হয়েছে। চলতি মাসে 5 দফা স্বর্ণের দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। তার মধ্যে গত মঙ্গলবার স্বর্ণের দাম ভরিতে 2 লাখ টাকার মাইল ফলকে পৌঁছায়, অথচ 2 বছর আগে দেশে স্বর্ণের দাম ছিল 1 লাখ টাকা ভরি। স্বর্ণের দামের পাশাপাশি রূপার দামও বেড়েছে। ভালো মানের 1 ভরি রূপার দাম এখন 6,205 টাকা, যা অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। এদিকে আন্তর্জাতিক বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার আউন্স প্রতি মূল্যবান এই ধাতুটির দাম ছাড়িয়েছে $4,100। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে হাতিয়া দ্বীপে যাতায়াতের ব্যবস্থা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মানসম্মত পর্যাপ্ত নৌযান না থাকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী ও মালামাল নিয়ে প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে সি ট্রাক, কাঠের নৌকা ও স্পিডবোট। অন্যদিকে ঘাট থেকে ওঠানামার সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড এবং বিচ্ছিন্ন চরগুলোতে 7.5 লাখ মানুষের বসবাস। হাতিয়ার বাইরে যেতে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌযান, কিন্তু ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রলার যাতায়াতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, প্রতিটি সি ট্রাকে 264 জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও তাতে উঠছেন 700 থেকে 800 জন। একইভাবে চলছে কাঠের নৌকা ও স্পিড বোটও। কিছু কিছু বোট এবং লঞ্চগুলো ওভার মানুষ নেই, এটার কারণে একটা দুর্ঘটনা ঘটে থাকে। 1 নম্বর সিগন্যাল উঠলে আমরা আর যাইতে পারতেছি না, নদী উত্তাল হয়ে যাচ্ছে, এজন্য আমাদের ফেরিটা খুব দরকার। চালকরা বলছেন, তাদের বাধা না মেনেই অতিরিক্ত যাত্রী উঠছে সি ট্রাকে। এদিকে নিরাপদে ওঠানামা ও পণ্য পরিবহনের জন্য জেটি তৈরি সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি ইজারাদারদের। সি ট্রাকটাকে নিরাপদভাবে এই জন্য ওরা সি ট্রাকে উঠে যায়। মান উন্নয়নের জন্য যেন বন্দরের সীমানার মধ্যে সুন্দরভাবে আশ্রয়স্থল বা ফোর্ট বানাইতে পারে, এটা আমরা দাবি জানাইতেছি। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে প্রশাসন। বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাছাড়াও তারা নলচিরা ঘাট এবং চেয়ারম্যান ঘাটের যেই যাত্রী পারাপারের সময় যে পানিতে কাদায় পারাতে হয়, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তারা ঘাটটাকে সুন্দরভাবে নির্মাণ করার আশ্বাস দিয়েছে। নৌপথে যাত্রা নিরাপদ করতে শুধু আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি হাতিয়াবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চাঁদপুরে 45 জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে 15 নৌকা ও 1,50,00,000 মিটার জাল। ভোরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ। তিনি জানান, মা ইলিশ সংরক্ষণে পদ্মা মেঘনা নদীতে বিশেষ টাস্ক ফোর্স অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় 45 জন জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয় 100 কেজি মাছ, যা পরে স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এরই সাথে শেষ করছে আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।